অধিনায়ক হওয়ার স্বপ্নই রয়ে গেল শুভমান গিলের। দলে তো জায়গা হয় না, এদিকে অধিনায়ক হওয়ার স্বপ্ন। তবে কি শুভমানের ক্যারিয়ারও এখন প্রশ্ন চিহ্নের মুখে? কিন্তু হঠাৎ কেন এমন হলো? আসল কারণটা কোথায় লুকিয়ে? দেখুন, এই তো খুব বেশি দিন আগের কথা না, ভারত দলের 2 ফরম্যাটে সহ অধিনায়ক ছিলেন শুভমান গিল। গৌতম গম্ভীর দলের দায়িত্ব নিয়ে সাদা বলের 2 ফরম্যাটে টপ অর্ডার ব্যাটসম্যানকে সহ অধিনায়ক বানিয়ে দিয়েছিলেন। কিন্তু মাত্র 1 মাস পরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকবেন কিনা এ নিয়ে এখন সন্দেহ যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ধারণা করা হয়েছিল টেস্টেও গিলকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত জাসপ্রীত বুমরাকে দায়িত্ব দেওয়া হয়। সিরিজে তার অধীনেই প্রথম টেস্ট জিতেছিল ভারত। ধারণা করা হচ্ছে চোট মুক্ত থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডেতেও সেই দায়িত্ব পাবেন বুমরা। সাবেক ক্রিকেটার বর্তমান বিশ্লেষক সঞ্জয় মঞ্জরেকর এই সিদ্ধান্তের পক্ষে। বর্ডার গাওস্কর সিরিজের প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া বুমরার ফিটনেস নিয়ে সিরিজের চতুর্থ টেস্টের আগে সন্দেহ ছিল। ওদিকে ফর্ম হারিয়ে ফেলা রোহিতকে বিশ্রাম দিয়েছিল ভারত, তাই গুঞ্জন উঠেছিল সিডনিতে গিলকে দেখা যাবে অধিনায়ক হিসেবে। মঞ্জরেকর অবশ্য এসব গুঞ্জনকে বিশ্বাস করেননি। সিরিজের আগে 2 ম্যাচে একাদশের সুযোগ না পাওয়া গিলের ব্যাপারে তার মন্তব্য, এমন আলোচনাও হয়েছিল যে অস্ট্রেলিয়ায় শুভমান গিলকে সহ অধিনায়ক করা হতে পারে। দেখুন তখন কি হয়েছিল, ভাগ্য ভালো বুমরাকে করা হয়েছিল। রোহিত প্রথম টেস্ট না খেলায় সেই অধিনায়ক হয়েছিল। গিলের ক্যারিয়ারের অবস্থা দেখুন এখন। আগে তো নিজ যোগ্যতায় দলে টিকতে হবে। বিভিন্ন সংবাদ সংস্থা বলছে গিলের ফর্ম হারিয়ে ফেলা এবং অস্ট্রেলিয়ায় বুমরার নেতৃত্বগণ দেখার পর ওয়ানডেতেও বুমরাকে সহ অধিনায়ক করার চিন্তা হচ্ছে। এক ক্রীড়া বিষয়ক সংবাদ সংস্থার সঙ্গে কথোপকথনে মঞ্জরেকর বলেছেন, দলের নেতৃত্বের চিন্তায় এখন বুমরাকে এগিয়ে রাখতে হবে বোর্ডকে। আমার মতে এ নিয়ে ভাবার কোনো দরকার নেই। পরের টেস্ট সিরিজ হবে ইংল্যান্ডে, অর্থাৎ প্রায় একই ধরনের। জাসপ্রীত বুমরাকেই পরবর্তী টেস্ট অধিনায়ক বানাতে হবে। টি-20 থেকে অবসর নিলেও অন্য 2 ফরম্যাটে চালিয়ে যাওয়ার ইচ্ছা রোহিতের, কিন্তু টেস্টে তার পারফরমেন্সে অবসর সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। তবে ওয়ানডেতে আগামী বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রোহিত। প্রসঙ্গত উল্লেখ্য, শুভমান গিলের প্রতিভা প্রথমবার নজরে আসে 2018 সালের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে, যেখানে তিনি অসাধারণ পারফরমেন্স করেন। তিনি ওই টুর্নামেন্টে 372 রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং ভারতকে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুভমানের পারফরমেন্স দেখে সবাই তাকে ভবিষ্যতের তারকা হিসেবে গণ্য করতে শুরু করেন। শুভমান গিলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 2019 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে। এরপর থেকে তিনি টেস্ট এবং টি-20 ফরম্যাটেও নিজের জায়গা নিশ্চিত করেছেন। তার ব্যাটিং টেকনিক, ধৈর্য, প্রতিভা তাকে দ্রুত ভারতের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুভমান গিল তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্যারিয়ার শুরু করে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। 2022 সাল থেকে তিনি গুজরাটের টাইটান্সের হয়ে খেলছেন। আইপিএলে তার ধারাবাহিক পারফরমেন্স তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করেছে। 2023 সালের আইপিএলে তিনি 890 রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন এবং টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি পান এবং পরবর্তীতে তাকে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হিসেবেও দেখা যায়। শুভমান গিলের খেলার প্রতি মনোযোগ, ফিটনেস এবং আবেগ তাকে ভবিষ্যতের একজন সেরা ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করেন তিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর ভারতের ব্যাটিং বিভাগের দায়িত্ব নিতে প্রস্তুত। শুভমান গিল ভারতের ক্রিকেটে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তার ব্যাটিং দক্ষতা, সাহসিকতা, শৃঙ্খলা তাকে শুধু একজন সফল খেলোয়াড় নয়, বরং তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে গড়ে তুলেছে। শুভমান গিল নিশ্চিতভাবেই ভবিষ্যতেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় নাম হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, HPR নিউজ স্পোর্টস।